মধ্যে কেন আমি রাউজানকে গুরুত্ব দিচ্ছি, জনগণ পেপার পত্রিকা রাউজানকেই গুরুত্ব ফোকাস করতেছে, দ্যাটস ওয়াই আমাকে রাউজানকে নিয়ে আসতে হয়েছে। সব উপজেলা সম্পর্কে আমি বক্তব্য দিয়েছি, কিন্তু বাট রাউজানকে ফোকাস করা হচ্ছে এই সংবাদ সম্মেলনে। না না, যাই হোক লেট মি ফিনিশ। এই রাউজানকে ফোকাস করা হচ্ছে কেন, কয়েকদিনের সংবাদ পত্রিকার মধ্যে রাউজান সম্পর্কে বিভিন্ন রকম কথাবার্তা আসতেছে, যাটা আদৌ সত্য নয়। এটা তো রাউজানের এখন আমরা লিস্ট একটা আমরা বের করতে পারি, করাটা ঠিক হবে না। কেন ঠিক হবে না? এখানে মামলার অভিযুক্ত খুনি হিসেবে বেশ কয়েকজন নাম দেওয়া হয়েছে, যারা আদৌ এলাকাতে ছিল না বা খুনের সাথে সংশ্লিষ্ট না। আরেকটা দিন বিচারাধীন ব্যাপার, আমি কেন আরেকটা লিস্ট বের করে কোন হত্যাকাণ্ডে কে জড়িত হয়ে খুন করেছে এটাকে বিভ্রান্ত করবে? সুতরাং এটা না করাটা উত্তম বলে মনে করি। এটা এখন করা না, এটা বিচারাধীন ব্যাপার। এটা থানা প্রশাসন চেক ভেরিফাই করবে কে জড়িত না। তারা যেটা করবে এটা ফাইনাল, আমাদের ব্যাপারে, আমাদের কোনো এটা না। এই অসাংগঠনিক কর্মকাণ্ডের ব্যাপারে দল কোনো সময় কম্প্রোমাইজ করবে না। কারো স্বার্থের কারণে, কারো ব্যক্তিগত স্বার্থের কারণে বা ইচ্ছার কারণে দলের ইমেজ ক্ষতিগ্রস্ত হোক, সেটা আমরা চাই না। প্রকৃত সেখানে যদি আমিও ইনভলভ হই, আমার কর্মকাণ্ডগুলোই তুলে ধরা হোক, সেটা জাতির সামনে হোক, দলের সামনে হোক, যদি সৎ সাহস থাকে। বাট এমনি বলে দেবেন না গোলাম আকবর খন্দকার এখানে ইনভলভ আছে, তথ্য প্রমাণ দিয়ে বলবেন এটা খুব সহজ, অমুক ইনভলভ আছে। মনোনয়ন এখানে কোন্দল করলে, সন্ত্রাস করলে কেউ মনোনয়ন দেবে না। আমি মনে করি প্রশাসনের নিকট আমি প্রশাসন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ যেখানে যারা প্রশাসন নিয়ন্ত্রণ করেন, সবার প্রতি আমার একটা আহ্বান থাকবে, আপনারা শুধু ক্যাম্প স্থাপন করলে হবে না। রাউজান নোয়াপাড়াতে একটা পুলিশ ক্যাম্প এখনও আছে একটা পুলিশ ক্যাম্প। তাহলে পুলিশ ক্যাম্প থাকা অবস্থায় এত সন্ত্রাস হচ্ছে কেন? এত মানুষ মারা যাচ্ছে কেন? পুলিশ কি ঘরে ঘরে গিয়ে পাহারা দিতে পারবে? এটা কোনোদিন সম্ভব না। সার্বক্ষণিক যদি টহল দেওয়া থাকে, জনগণ নিরাপত্তাহীনতায় যে এখন ভুগছেন সেটা হয়তো বন্ধ হয়ে যাবে। সন্ত্রাসীরা তারা ভয় করবে। আপনারা জানেন, আমরা জানি সেনাবাহিনীর কাছে ম্যাজিস্ট্রেট ক্ষমতা আছে, এখন দেওয়া হয়েছে। সেই ম্যাজিস্ট্রেটি ক্ষমতা ব্যবহার করে তাৎক্ষণিকভাবে তারা প্রকৃত আসামি বা অপরাধীকে ধরে তাৎক্ষণিকভাবে তারা ম্যাজিস্ট্রেট ক্ষমতা প্রয়োগ করতে পারে, নাম্বার 1। নাম্বার 2, গহিরা চৌমুহনী, গহিরা মুন্সিরঘাটা, রাউজান মুন্সিরঘাটা উপজেলা প্রশাসন, থানা প্রশাসন, রাউজান নোয়াপাড়া এবং পাহাড়তলী চৌমুহনীতে পর্যাপ্ত সিসিটিভির ব্যবস্থা করতে হবে। দিনে রাতে যারা এই সন্ত্রাসী কর্মকাণ্ডগুলি করে তাদেরকে যেন ধরার ব্যবস্থা করা হয়। দেন পরবর্তী হচ্ছে আপনার এই যে বালুর মহাল, মাটি কাটা, যেটা নিয়ে খুব চরম প্রতিযোগিতা চলছে। এই চরম প্রতিযোগিতায় এই ইব্রাহিম মারা গেছে মাটি কাটার প্রতিযোগিতায়, যাকে যুব দলের অন্তর্দ্বন্দ্ব বলতেছে। আসলে হত্যাকাণ্ড হওয়ার পরে তারপর যুব দলের নিকট ঠেলে দেওয়া হচ্ছে। তো এই যে মাটি কাটা, অবৈধ বালু উত্তোলন বন্ধ করতে হবে অবিলম্বে। এই ব্যাপারে জন্য সরকারি যদি কোনো নির্দেশনা থেকে থাকে, আপাতত এই মাটি বা বালু উত্তোলন বৈধ হোক অবৈধ হোক উত্তোলন করতে হবে। আপনারা হালদা নদী
হালদা নদী এবং কাপ্তাই থেকে যে নদী কর্ণফুলী নদী যে প্রবাহমান, ওখান থেকে বেশ অনেকগুলি ড্রেজার দিয়ে মাটি বালি উত্তোলন করা হচ্ছে। এই বালুর ভাগাভাগি নিয়ে যদিও এখানে বৈধ আছে, অবৈধরা বালির ভাগাভাগি নিয়ে তার প্রতিযোগিতা হচ্ছে। আমরা মনে করি র্যাব বা যৌথ বাহিনী বা সেনাবাহিনী যদি তাদের পর্যাপ্ত টহল ব্যবস্থা হয় এবং সিসিটিভির ব্যবস্থা করা হয় 5টি স্পটে, আমার মনে হয় 90% সমস্যা সমাধান হবে বলে আমি মনে করি। সবচাইতে ভালো হচ্ছে যে নিহত হয়েছে তার পূর্ব পরিচিতি কী, সে আগে কোনো দলের সাথে সংশ্লিষ্ট কিনা, সে অধুনালিপ্তে এনডিপির সাথে সংশ্লিষ্ট কিনা, বা আওয়ামী লীগের সাথে 17 বছর সংশ্লিষ্ট কিনা। এখন নাকি যদি আমার দলের কোনো নেতাকর্মী হয়ে থাকে বিগত 17 বছর সে আন্দোলন সংগ্রামে ছিল অথবা নাই বা ছিল, বাট বিএনপির পদ পদবিতে ছিল, নিহত করছে যে হত্যাকারী, তার ব্যাকগ্রাউন্ডটা কি, তার ব্যাকগ্রাউন্ড চেক করলে হবে। একটা সমস্যা এখানে, যেসব হত্যাকাণ্ড হয়েছে তাদের বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে, মূল আসামির বিরুদ্ধে কম অভিযোগ করা হয়েছে। যেমন মানিক হত্যাকাণ্ডে আমি বললাম রাঙ্গুনিয়ার একজন ইসমাইল, ব্যবসায়ী ইসমাইল, যে দুবাইতে ব্যবসা করে, তার নামেও অভিযোগ করা হয়েছে। হয়রেস সে একজন মূলত ব্যবসায়ী, সে বাংলাদেশ এবং দুবাইতে ব্যবসা করে, বিএনপির সংশ্লিষ্ট, মামলাতে ইনভলভ করে তার থেকে এখন টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করতেছে। তাতে আমি তাকে বলছি কাউকে একটা পয়সা তুমি দেবে না। আমাদের দলের একজন ভাইস চেয়ারম্যানের কথা বলছি, তোমাদের কথার প্রেক্ষিতে, সাংবাদিক ভাইদের কথার প্রেক্ষিতে জিনিসটা আসলো। আমি আমার দলের অবস্থান বুঝাতে গিয়ে জিনিসটা বললাম, অর্থাৎ আমি কত ক্ষমতাধর বা আমার দলের গুরুত্ব কতটুকু, পদ কতটুকু, এটাতে দল কোনোদিন কম্প্রোমাইজ করবে না। কারো সম্পর্কে যদি কোনো ধরনের কোনো অভিযোগ থাকে দল কাউকে ছাড় দেবে না। সেই জন্য শোকজ করা হয়েছে এটার বিরুদ্ধে। আর কোনো ব্যক্তিবিশেষ, কোনো নেতাকর্মীর বিরুদ্ধে কথা বলার জন্য আমি এখানে সংবাদ সম্মেলন আমি করছি না। নাম্বার 3 হচ্ছে যৌথ বাহিনীর ক্যাম্প করবে কি? নোয়াপাড়াতে এখন পুলিশ ক্যাম্প আছে, 100 পুলিশ। কয়েকদিন আগে ঘটনা হচ্ছে, 100 জনের অধিক পুলিশ ছিল, তাদের সামনে ঘটনা করবে কি? আরেকটা সেনাবাহিনী ক্যাম্প করবে কি? একটা জিনিস হতে পারে, একটা আমার পয়েন্ট থেকে বাদ গিয়েছে, যেটা পয়েন্টে আসছে, যেই অস্ত্রগুলি 5 আগস্টের পরে সন্ত্রাসীরা কারো আশ্রয় প্রশ্রয়ে কেনা হয়েছে চাঁদাবাজির টাকায়, অবশ্যই তারা যৌথ বাহিনী এই অস্ত্র উদ্ধারের ব্যাপারে প্রয়োজন ব্যবস্থা গ্রহণ করতে পারে। যৌথ বাহিনী এই অস্ত্রগুলি, কিছু কিছু অস্ত্র মহাজিজপুরে আছে, নোয়াপাড়াতে আছে, পূর্ব গুজরে আছে, কয়েকটি জায়গায় এলাকা বেশি যে বাগওয়ানে আছে। আরেকটা জিনিস, এর যে ছোটন, বাগওয়ানের যে ছোটন, যুবলীগের ছোটন, কার আশ্রয় প্রশ্রয় আছে আমাকে বলতে হবে কেন? আপনারা চেক করেন। রায়হান কার আশ্রয় প্রশ্রয় আছে আপনারা চেক করেন। সব কিছু আমাকে দিয়ে বলাতে হবে, আমাকে বলতে হবে আপনাদের দায়িত্ব কি? শুধু কি সংবাদ পরিবেশন করা? আপনারা সংবাদ পরিবেশন করে চেক ভেরিফাই করবেন সেটা সত্য কি মিথ্যা, আপনারা চেক করুন। আমি সব ক্লু আপনাদেরকে দিলাম। আমি একটু বলি না, পুলিশ চেষ্টা করতে, পুলিশ করবে কি? আমি যদি ওনাকে গুলি করি, যদি আমাকে গুলি করেন, আমার ঘর কি পুলিশ কন্টিনিউয়াস পাহারা দেবে? ওনার ঘর কি পাহারা দেবে? পুলিশ তো জানে না কে কাকে গুলি করতেছে, কে কাকে গুলি করতেছে। পুলিশ চেষ্টা করতেছে। যেমন রায়হানের ব্যাপারে পুলিশের সাথে আমার কথা হয়েছে, সে ওই যে পিয়ার মোহাম্মদ বাবুকে গুলি করার পরে সে চেষ্টা করতেছে, তারপরে এক পর্যায়ে সে পাহাড় উঠে গেছে। এখন আবার সেদিন ইব্রাহিমকে হত্যা করে সে আবার পাহাড় উঠে গেছে। এছাড়াও পুলিশ ছাড়াও আমিও আমার নেতাকর্মীদের সাথে আলাপ করছি, কি অবস্থা এই কদলপুরে
রাউজান 7 নম্বরে নেতাকর্মী বলে সে নাই, পাহাড়ে যে চলে গেছে এটা আমরা নিজেরাই চোখে দেখছি।